আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ শামসুল হক শাহেদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ চারটা সংখ্যা ডেসিমেল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল এর ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করা। তো আমি এখানে লিখে রাখছি, ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার টেকনিক হচ্ছে, ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করার জন্য ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে, আর ভাগ শেষগুলি হচ্ছে ওই সংখ্যা। এক্ষেত্রে ওই সংখ্যাটি পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করলে ভাগশেষগুলাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। আর যদি পূর্ণ সংখ্যা না হয়ে রেডিক্স পয়েন্ট হয়, তাহলে অন্য টেকনিক ব্যবহার করতে হবে। তো আমরা দেখব কিভাবে ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর করা যায়। আমি এখানে একটা চার্ট লিখে রাখছি শিক্ষার্থী বন্ধুরা। চারটি ডেসিমেল এবং বাইনারি সংখ্যা, ডেসিমেল সংখ্যার একটা বিস্তার আমি এখানে লিখছি, আর বাইনারির পাশাপাশি ওই ডেসিমেলের মান অনুযায়ী বাইনারি সংখ্যা আমি লিখে রাখছি। তো আমরা তো জানি যে ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি বেজ ভিত্তি, আর বাইনারি ভিত্তি 2, বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো আমরা দেখতে পারতেছি যে ডেসিমেলে 0, বাইনারিতে 0, ডেসিমেলে 1, বাইনারিতে 1, ডেসিমেলে 2, বাইনারিতে 10, ডেসিমেলে 3, বাইনারিতে 11। অর্থাৎ বাইনারি সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, 0, 0, 1, 10, 11, 100, 101, 110, 111। তো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ডেসিমেলের 10 সমান বাইনারিতে কত, বা ডেসিমেলের 15 সমান বাইনারিতে কত, তো আমরা তো চার্টে দেখতে পাইতেছি যে ডেসিমেলের 10 সমান বাইনারিতে 1010, ডেসিমেলের 15 সমান বাইনারিতে 1111। তো সংখ্যাটা যদি আরো বড় হয়, 50 বা আরো বেশি যদি হয়, তখন কিন্তু আমরা চার্ট অনুযায়ী সেই সংখ্যার মান বের করতে পারবো না। এজন্যই আমাদেরকে ডেসিমেল থেকে অন্য সংখ্যায় বা বাইনারিতে যাওয়ার টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখান থেকে জানছি যে ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় যাওয়ার ক্ষেত্রে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয়, আর ভাগশেষগুলাই হচ্ছে আমাদের যে সংখ্যায় যাব ওই সংখ্যা। তো আমরা একটু দেখি কিভাবে সংখ্যার মান বের করতে হয়। আমরা প্রথমে 4 থেকে একটা সংখ্যা দেখি। উদাহরণস্বরূপ এখানে আছে 14 একটা সংখ্যা, এর বাইনারি মান হচ্ছে 14 সংখ্যার বাইনারি মান হচ্ছে 1110। তো আমরা কিভাবে মানটা বের করব, সেজন্য আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে 14 সংখ্যাটা হচ্ছে ডেসিমেল। যেহেতু 14 সংখ্যাটা ডেসিমেল, আমরা কোয়েকশন চিহ্ন দিলাম, এটা আমরা বাইনারি মান বের করব। 14 সংখ্যার বাইনারি মান বার করব। তো বাইনারি বার করার সিস্টেম হচ্ছে, টেকনিক হচ্ছে, ডেসিমেল সংখ্যাটারে যে সংখ্যায় আমরা রূপান্তর করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয়। তো আমরা 14কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 14 যায় 7 বার, 7 2 14, ভাগশেষ কিছু থাকে না। আর একবার যদি 7কে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে 7 3 6, 3 বার যায়, ভাগশেষ 1 থাকে। 3কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে
3 2 দ্বারা ভাগ করলে একবার যায়, ভাগশেষ 1। এখন একটা জিনিস লক্ষণীয় যে 1 বাহ্য সংখ্যাটা ছোট, আর ভাজক 2 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে যে 2 বড় 1 ছোট। সেক্ষেত্রে তো 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না। তো এক্ষেত্রে আমরা যা করব, এই একটাকে ভাগশেষে লিখব আর ভাগফলের জায়গাতে একটা শূন্য দেব। তো আমাদের শূন্য, ভাগফল শূন্য হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ না করলে আমরা এই সংখ্যার অ্যাকুরেট মান পাবো না। তো যেহেতু আমরা 14কে 2 দ্বারা ভাগ করতে 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 লাস্টে শূন্যতে গিয়ে পৌঁছেছি, এবং ভাগশেষগুলো আমরা একটু লক্ষ্য করি। ভাগশেষগুলা উপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। এক্ষেত্রে হিসাব করলে হবে না, আমাদেরকে হিসাব করতে হবে নিচ থেকে। নিচের সংখ্যাটার নাম হচ্ছে MSB এবং উপরের সংখ্যাটির নাম হচ্ছে LSB। তো MSB এর পূর্ণ অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিকেশন বিট, আর LSB এর পূর্ণরূপ হচ্ছে লাস্ট সিগনিফিকেশন বিট। যেহেতু নিচের সংখ্যাটা মোস্ট, সেহেতু আমরা নিচের সংখ্যাটাকে আগে নেব, অর্থাৎ আমরা গণনা করব নিচ থেকে উপরে। সেক্ষেত্রে সংখ্যাগুলো হবে 1 1 1 0 1 1 1 0, অর্থাৎ ডেসিমেল সংখ্যা 14 এর বাইনারি মান হচ্ছে 1 1 1 0। আমরা একটু আগে চার্টে দেখছিলাম যে 14 এর বাইনারি মান হচ্ছে 1 1 1 0। সো আমরা যেহেতু টেকনিক অনুযায়ী আমরা 2 দ্বারা ভাগ করে আমরা বাইনারি মানটা পেয়েছি, তাই এবার আরো বড় একটা সংখ্যা আমরা দেখি। আরো বড় একটা সংখ্যা 48 ডেসিমেল সংখ্যা। আমরা এর বাইনারি মান কত দেখবো। আমি ব্র্যাকেট দিয়ে রাখছি, ব্র্যাকেটের ভিতরে 48 এর বাইনারি মান লিখবো। তো 48 কে কি করতে হবে, 48 কে 2 দ্বারা, যেহেতু আমরা বাইনারি বানাবো, 2 দ্বারা ভাগ করতে হবে। তো 48 কে 2 দ্বারা ভাগ করলে 24, ভাগশেষ 0। 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, ভাগশেষ 0। 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, ভাগশেষ 0। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, ভাগশেষ 0। 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, বিধায় আমরা কি করব, ভাগফলে লিখব 0 এবং ভাগশেষে লিখব 1, অর্থাৎ ভাজ্যটা ভাগশেষে চলে যাবে। তো আমাদের মোস্ট এবং লাস্ট সিগনিফিকেশন বিট অনুযায়ী প্রথম সংখ্যা হচ্ছে 1, তারপরে 1, তারপরে 0 0 0 0, অর্থাৎ 1 1 0 0 0। এটা হচ্ছে আমাদের 48 এর বাইনারি মান। তো আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে কি লিখবো, ব্র্যাকেটের ভিতরে লিখবো 1 1 0 0 0। এটা হচ্ছে আমাদের 48 ডেসিমেল সংখ্যার বাইনারি মান। তো আমরা বুঝতেই পারছি অঙ্কটা অনেক সহজ। যেহেতু আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার টেকনিক শিখে ফেলেছি, আমরা অন্য সংখ্যায়ও রূপান্তর করতে পারবো। এখন আমরা দেখব বাইনারি থেকে অক্টালে যাওয়ার পদ্ধতি। বাইনারি থেকে অক্টালে যাওয়ার সিস্টেম হচ্ছে, আমি একটা সংখ্যা লিখলাম না, আমরা এখন দেখব ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার পদ্ধতি। ডেসিমেল আমি একটা সংখ্যা লিখলাম 15। এটা হচ্ছে বেস 10, যেহেতু ডেসিমেল সেহেতু এটা হবে বেস 10। আমরা দেখব ডেসিমেল থেকে অক্টালে 8 লিখলাম, যেহেতু আমরা
ডেসিমেল থেকে অক্টালে যাব, তাই আমরা ডেসিমেলের মানটাকে, ডেসিমেল সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যায় যাওয়ার ক্ষেত্রে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয়। তো আমরা ডেসিমেল সংখ্যা 15কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কয়বার যায়? 8 যায়, 8 দিয়ে 16 অর্থাৎ 15 উপরে চলে যায়। তো মূলত 15 8 দ্বারা ভাগ করলে একবার যাবে আর ভাগ শেষ হবে 8 7 8 15কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 1 আর ভাগ শেষ হচ্ছে 7। আবার যদি আমি 8 দ্বারা 1কে ভাগ করি, অবশ্যই 1 ছোট সংখ্যা, তাই 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, বিধায় আমরা কি করব, আমরা একটাকে ভাগশেষে লিখব এবং এখানে ফলাফলে লিখব 0। অর্থাৎ আমাদের মোস্ট সিগনিফিকেশন বিট এবং লাস্ট সিগনিফিকেশন বিট অনুযায়ী আমাদের অক্টাল সংখ্যাটা হচ্ছে 17। আবার আমরা একটু দেখি, 15কে আমরা 8 দ্বারা ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 7। 1কে 8 দ্বারা ভাগ করলাম, 1 ছোট সংখ্যা, বিধায় আমরা কি করব, আমরা 1কে ভাগশেষে রেখে দেব এবং ফলাফলের জায়গায় লিখব 0। যেহেতু আমরা ভাগ করে প্রায় 0তে চলে আসি আর ভাগ করা যায় না, তাই আমাদের ভাগশেষ সংখ্যাগুলো হচ্ছে MSB 1, LSB 7 অর্থাৎ 17। এখানে 15 এর অক্টাল মান হচ্ছে 17। আমরা আরেকটা সংখ্যা দেখি, বাইনারি ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার। আমি একটা সংখ্যা লিখলাম 56 একটা ডেসিমেল সংখ্যা, আমি তাকে অক্টালে রূপান্তর করব। তো 56কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 9 বার যায়, 8 8 64, 7 8 56, হ্যাঁ 7 বার যায়, 7 8 56, ভাগশেষ 0। আবার যদি আমরা 7কে 8 দ্বারা ভাগ করি, ভাগ করা যায় না, যেহেতু বাহ্য ছোট বাজক বড়, তো আমরা কি করব, 7টাকে আমরা রেখে দেব ভাগশেষে এবং ভাগফলের জায়গায় লিখব 0 অর্থাৎ 70। ডেসিমেল 56 সমান অক্টালে 70। আবার আমরা একটু লক্ষ্য করি, আমাদের কাঙ্ক্ষিত নাম্বার ছিল 56, ডেসিমেলে আমরা অক্টালে রূপান্তর করব। তো অক্টালে রূপান্তর করার জন্য ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার পদ্ধতি হচ্ছে ওই সংখ্যার বেস দ্বারা ডেসিমেলের সংখ্যাকে ভাগ করতে হবে। তো ভাগ করে 56কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল হয় 7 এবং ভাগশেষ 0। আবার যদি 7কে 8 দ্বারা ভাগ করি, ভাগ করা যায় না, যেহেতু 7 ছোট 8 বড়, তাই আমরা কি করব, আমরা 7টাকে ভাগশেষে রেখে দেব এবং ফলাফলে ভাগশেষে লিখব 0। তো আমাদের অক্টাল নাম্বারটি হচ্ছে 7 এবং 0। আমি লিখলাম এখানে 56 সমান অক্টালে 70। তো আমরা বুঝতে পারছি যে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার ক্ষেত্রে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয়, আর ভাগশেষ গুলাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো তোমরা নিজে নিজে করে দেখবে তোমাদের বইয়ের আনসারের সাথে তোমাদের আনসার মিলে কিনা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে আমার হচ্ছে না বা এই সমস্যা, আমি তোমাদেরকে আবার
বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই টিউটোরিয়াল ভিডিও আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।